নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের সীমান্তের কাছে পরপর বাংকার উদ্ধার গতকাল এবং গত পরশু 2 দিন ধরে আমরা দেখেছি যে প্রায় 4টে বাংকার উদ্ধার হয়েছে। এবার সেই বাংকার নিয়ে রীতিমতো চিন্তায় কেন্দ্রীয় সংস্থা এনসিবি। যদিও এই বাংকারের ভেতর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে নেশা দ্রব্য, বিপুল পরিমাণে কাপ সিরাপ উদ্ধার করা হয়েছে, কিন্তু আদতেই কি নেশা মজুতের জন্য এই বাংকার ছিল? একাধিক প্রশ্ন আজকে উঠতে শুরু করেছে। কেন্দ্রীয় গোয়েন্দারা এই মুহূর্তে তদন্তে রয়েছে, চিন্তার বাড়ছে কারণ। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, গত 2 দিন ধরে তুমি আমাদের দেখিয়েছো বাংকার উদ্ধার এবং যাবতীয় ডিটেল আমাদের শেয়ার করেছো। এবারে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গোয়েন্দারা বা এনসিবির এই মুহূর্তে অবস্থা কি, তারা কি বলছেন এই বাংকার উদ্ধারকে কেন্দ্র করে? দেখো, প্রথমে বলে রাখি, নদিয়ার যে সীমান্তের কাছে ঘনীভূত বাংকার রহস্য আরো কিন্তু ঘনীভূত হলো, কারণ ঘটনাস্থলে পৌঁছেছে একদম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ঘটনাস্থলের মাত্র 2 কিলোমিটার দূরে কিন্তু বাংলাদেশ সীমান্ত, টঙ্গী সীমান্ত। আর এই সীমান্তের কাঁটাতারহীন এলাকায় প্রায় প্রতিনিয়ত সোনা এবং নিষিদ্ধ কাশি সিরাপ চোরাচালানের ট্রানজিট রুট, গোপন বাংকারি কি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থল? সময় যত গড়াচ্ছে ততই কিন্তু প্রশ্ন উঠছে। বাংকারের রহস্যভেদ চলছে, জোর তদন্ত। ঘটনার সূত্রপাত গত শুক্রবার ওই যে টুঙ্গি সীমান্তের কাছে নাঘাটা গ্রামে মাটির নিচে থাকা 3টি বাংকারের প্রথমে খোঁজ পেয়েছিল বিএসএফ। তল্লাশি চালিয়ে ৬২,২০০ বোতল পেন্সিডিল উদ্ধার করা হয়েছিল। পরের দিন আরো একটা বাংকার উদ্ধার হয়। মোট কিন্তু লক্ষাধিক কিন্তু পেন্সিডিল উদ্ধার করা হয়েছে, যার বাজার দাম কমপক্ষে 1.5 কোটি টাকা। এখনো পর্যন্ত খবর অনুযায়ী ওই 2 বিঘা জমি স্থানীয় লালটু মহারাজের। জানা গিয়েছে নবদ্বীপের চর ব্রহ্মপুর এলাকায় নাকি ডেরা তৈরি করেছিলেন তিনি। তবে নাগাটা গ্রামের কারোর সঙ্গে লালটু মহারাজের তেমন কোনো চেনা পরিচিত নেই। অনেকেই তো আবার তার মুখ চেনেন না। বিএসএফ এর আধিকারিকরা এখন প্রশ্ন, লালটু মহারাজ সম্পর্কে তেমন কোনো তথ্য জোগাড় করতে পারেনি। অন্যদিকে আজ সকালবেলায় মাদক নিয়ন্ত্রণ সংস্থার আধিকারিকরা এই রহস্য ভেদ করবার জন্য নাগাটা গ্রামে পৌঁছান। বাংকার থেকে উদ্ধার হওয়া পেন্সিলের নমুনা সংগ্রহ করেন। ওই বেআইনি ককটেলের সঙ্গে আর কোন মাদক মেশানো আছে কিনা তা পরীক্ষা করতে পাঠানো হয়েছে ল্যাবে। এছাড়াও লালটু মহারাজের 2 বিঘা জমির পরিধি এবং ভৌগোলিক অবস্থানও খতিয়ে দেখেন আধিকারিকরা। উল্লেখযোগ্য বিষয়, হাসিনা সরকারের পতনের পর থেকে একে উত্তপ্ত বাংলাদেশ, অনুপ্রবেশের সমস্যা রয়েছে, আর সীমান্তে যথেষ্ট কড়াকড়ি চলছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তে খুব কাছে বাংকার উদ্ধারের ঘটনা যথেষ্টই কিন্তু তাৎপর্যপূর্ণ। সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কে বা কারা যুক্ত? বাংকারের বেআইনি ককটেলের আড়ালে কি আরো কিছু রাখা হতো, তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আরো একটা উল্লেখযোগ্য বিষয় তোমাকে বলে রাখি, যেটা না বললেই নয়। সামনে রয়েছে মাত্র 50 মিটার দূরত্বে কিন্তু মাঝদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী কলেজ। আর সেই কলেজে কিন্তু যখন পঞ্চায়েত ভোট হয়েছিল তখন কিন্তু মুড়ি মুরকির মতো বোম পড়েছিল। কিছুদিন আগেও কিন্তু গন্ডগোল হয়েছিল, সেখানে মুড়ি মুরকির মতো বোম পড়েছিল। তাহলে কি এই বাংকারের মধ্যে কি বোমগুলো মজুত করে রাখা হতো? আর একটা বিষয়, যে বড় টিনের যে বাংকারটা পাওয়া গেছে, সবচেয়ে বড় বাংকারটা, যেটা কিন্তু গোয়েন্দা বিভাগ কিন্তু দেখে চমকে গিয়েছেন। একটা 12 চাকা বা 12 চাকা থেকে 15 চাকা বা 20 চাকার লরির উপরে কিন্তু সেইটাকে নিয়ে আসা হয়েছে। এত বড় জিনিস নিয়ে আসা হলো, জেসিপি দিয়ে গর্ত করা হলো, তার নিচে পোতা হলো, অথচ জানতে পারলো না পুলিশ প্রশাসন। কেন জানতে পারলো না? তার প্রথম ও প্রধান কারণ হচ্ছে শাসক দলের মাথায় হাত রয়েছে। এই যারা বলছি, যে নামটা তোমার বলছে লালটু, এর কিন্তু একটা ডাক নাম কিন্তু সবাই বলে লেলে, একটা লালু, কিন্তু এর আসল নাম কিন্তু সুশান্ত ঘোষ। এই কিন্তু মাস্টার মাইন্ড। তোমাকে আরেকটা কথা বলে রাখি, এই কিন্তু কিছুদিন আগে কিন্তু ভীমপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু পুলিশেরও ক্ষমতা হয়নি তাকে জেলে বেশি দিন বন্দি করে রাখা। তার প্রচন্ড প্রভাবশালী। সেইখান থেকে কিন্তু কিছু পয়সার বিনিময়ে হোক প্রশাসনকে দিয়ে কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে চলে এসছে, এসে আবার কিন্তু এই কুকর্ম করছে। তখন কিন্তু যদি হচ্ছে
সাধু বেশ ছিল না, এখন কিন্তু সাধু বেশ ধারণ করেছে। তাহলে বলা যেতেই পারে সাধু বেশের আড়ালে চলছে দুই দেশের মধ্যে চোরা কারবারি। আর আরেকটা কথা যেটা আজকে আমরা সন্ধ্যেবেলা জানতে পেরেছি, বাংলাদেশ থেকে যে আমরা তোমার আমাদের টিভি চ্যানেলে তোমার মারফত খবর কিন্তু প্রকাশ করেছিলাম যে ভোরের আলো অর্থাৎ শীতের কুয়াশার সময় জঙ্গিরা এবং বাংলাদেশে অনুপ্রবেশ করে ঢুকছে, রোহিঙ্গারা প্রবেশ করছে, এই রূপ ধরেই কিন্তু প্রতিনিয়ত আসে এবং এইখানে এই একই রূপ দিয়ে যাচ্ছে এবং এই সীমান্ত দিয়ে যাচ্ছে। আমরা বারবার খবর করার পরে বিএসএফ কিন্তু নড়ে চড়ে বসেছে, বিএসএফ কড়া পাওয়ার ব্যবস্থা করেছে, তার সত্ত্বেও কিন্তু অনুপ্রবেশ করছে, যেহেতু সেইখানে তার কথা নেই। আর এইবারই প্রশ্ন, তাহলে কি রোহিঙ্গারা এসে ওই বাংকারের মধ্যে আশ্রয় নিত? ভাবাচ্ছে কিন্তু। একেবারে তাই, একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ অঞ্জন দা। গত 3 দিন ধরে অঞ্জন শুকুন আমাদের যে তথ্য দিয়ে যাচ্ছেন এবং যে খবর আমরা তুলে ধরছি বাংকার উদ্ধারকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের এই যে গেদে সীমান্ত, যেখানে বাংলাদেশের অপর প্রান্তে রয়েছে টুঙ্গি সীমান্ত, এই অঞ্চলে বাংকার উদ্ধার এবং এই বাংকার উদ্ধারের পেছনে রহস্য কি? সবটাই কি তাহলে চুপচাপ, কোন রকম ভাবে কি কেউ জানতো না? এর পেছনে কারণ হচ্ছে নাকি একটা শাসক দলের মাথা বা গোষ্ঠী জড়িত রয়েছে, যার কারণে অনুপ্রবেশকারী, চোরাচালানকারী এবং তার সাথে রোহিঙ্গা অনুপ্রবেশ সবটাই বাড়ছে ধীরে ধীরে। ভারতবর্ষের আগামী দিনে যে অবস্থা একেবারে শোচনীয় হয়ে যাবে যদি এভাবে সীমান্তে একের পর এক বাংকার উদ্ধার হয় এবং অনুপ্রবেশ ঘটতে থাকে, এমনটাই চিন্তা এই মুহূর্তে কেন্দ্রীয় গোয়েন্দাদের। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।